ইউক্রেন কখনোই ন্যাটোর সদস্য হতে পারে না। ডোনাল্ড ট্রাম্প তিনি এমনটাই বলেছেন। ইউক্রেনকে খনিজ নিয়ে আমেরিকার সঙ্গে চুক্তি করতে হবে। ইউক্রেনকে হুমকি ট্রাম্পের। এতদিন পুতিন বলতেন ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারে না, জেলেনস্কি ন্যাটোর সদস্য হতে চেয়েছেন। এটাই রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রধান কারণ বলে উঠে এসেছে এবং ট্রাম্পের কথায় পরিষ্কার। ঠিক কি জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, শোনাব আপনাদের। Zelensky, by the way, I see he's trying to back out of the rare earth deal. And if he does that, he's got some problems, big problems. We made a deal on rare earth, and now he's saying, well, you know, I want to renegotiate the deal. He wants to be a member of NATO. Well, he was never going to be a member of NATO. He understands that. So if he's looking to renegotiate the deal, he's got big problems. এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, ইউক্রেন কখনোই ন্যাটোর সদস্য হতে পারে না এমনটাই কিন্তু ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছেন। অর্থাৎ ট্রাম্পের যে প্ল্যান, যে পরিকল্পনা সেটা অন্য রয়েছে, সেটা এখান থেকে পরিষ্কার হচ্ছে। কিন্তু রাশিয়ার অবস্থান কি সেটা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। ঠিক কিভাবে ব্যাখ্যা করবেন এই পুরো পরিস্থিতিটাকে? 2019 সালে জেলেনস্কি প্রেসিডেন্ট হয়ে আসবার পরে এবং অভিযোগ করা হয় যে সেই সময় 2019 সালে নানা রকম বাইরের দেশের সহযোগিতায় জেলেনস্কি নির্বাচনে কোনো রকমে জিতেছিলেন। সেই নির্বাচন নিয়ে হাজারটা প্রশ্ন রয়েছে। জেলেনস্কি প্রথমেই যে পদক্ষেপগুলো নিতে থাকেন সেটা হচ্ছে এই ন্যাটো সামরিক জোটের অংশীদার হওয়ার জন্য দরখাস্ত করা, আবেদন করা এবং ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে সেই দেশগুলোর কাছে দরবার করা যাতে ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা যায়। এই ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন হচ্ছে একটি সামরিক জোট যার মাথায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন সেই জোটের অংশীদার হতে চায়। এইটাতেই রাশিয়া তীব্র আপত্তি করে। রাশিয়া বলতে চায় যে তার সীমান্ত লাগোয়া যে ইউক্রেন, সেই ইউক্রেনে যদি ন্যাটোভুক্ত হয়ে যায় ইউক্রেন, তাহলে সেটা রাশিয়ার নিরাপত্তার পক্ষে বড় বিপদ এবং সেই কারণে রাশিয়া ওই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যখন বাইডেন প্রেসিডেন্ট ছিলেন, সেই বাইডেন এবং পশ্চিম ইউরোপের কয়েকটি দেশ এ ব্যাপারে ইউক্রেনকে এবং জেলেনস্কিকে সমর্থন দিতে থাকে। এই পরিস্থিতিতে 3 বছর আগে যুদ্ধ শুরু হয়, রাশিয়া ইউক্রেন আক্রমণ করে এবং সেই যুদ্ধ আজও চলছে। এবারে ট্রাম্প কিন্তু বাইডেন প্রশাসনের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে জানিয়ে দিল ইউক্রেনের নেটোর সদস্য হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তারা যেন সেই আবেদন প্রত্যাহার করে বা তারা যেন সেখান থেকে সরে যায়। অর্থাৎ এতদিন ধরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বা রাশিয়া যে অবস্থান গ্রহণ করেছিল, প্রকৃতপক্ষে তাকেই মান্যতা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সুতরাং এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইউক্রেনের নেটো সদস্য হওয়ার আর কোনো সম্ভাবনা রইল না। সেই সম্ভাবনা এখানেই অঙ্কুরে বিনষ্ট হলো বলে মনে করা যেতে পারে। যে এটা যদি জেলেনস্কি এবং ইউক্রেন মেনে নেয়, তাহলে সেটা রাশিয়া ইউক্রেন সংঘর্ষ বন্ধের একটা শক্তপোক্ত ভিত্তি হতে পারে বলেও মনে করা হচ্ছে। কিন্তু ট্রাম্পের এই বক্তৃতার একটি দ্বিতীয় অংশ রয়েছে, যেখানে ট্রাম্প বলছেন যে ইউক্রেনের যে বিরল ধাতু খনিজ, সেই খনিজের ব্যাপারে চুক্তি করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। আমরা জানি এর আগে ট্রাম্প বলেছিলেন যে আমেরিকা যে এত সাহায্য দিয়েছে, লক্ষ লক্ষ কোটি ডলারের সাহায্য দিয়েছে, সেই টাকা ইউক্রেন কি করে ফেরত দেবে? ইউক্রেন তো টাকা দিয়ে দিতে পারবে না, প্রায় দেউলিয়া একটা দেশ, অন্যের সাহায্যের উপরে দাঁড়িয়ে আছে। সুতরাং ইউক্রেন যদি তার মাটির নিচে যে খনিজ আছে, যে পেট্রোলিয়াম আছে, সেইগুলো আমেরিকাকে দিয়ে দেয়, তাহলে সেটাই এই ঋণ শোধ হিসেবে গণ্য করবেন ট্রাম্প। সেই কথা মনে করিয়ে দিয়ে বলেছেন জেলেনস্কি যেন ওই চুক্তিতে স্বাক্ষর করে। যদি না স্বাক্ষর করে তাহলে পরিণতি অত্যন্ত খারাপ হবে ইউক্রেনের পক্ষে, এই কথা ট্রাম্প বলেছেন। এখন ইউক্রেন হচ্ছে রাশিয়ার একটা সীমান্তবর্তী দেশ, যেটা পূর্বতন সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল। সেই ইউক্রেনে
যদি খনিজ সম্পদের মালিকানা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে চলে যায় তার মানেটা কি? তার মানে দেশের একটা অংশের মালিকানা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে চলে গেল, সেই মালিকানা পাহারা দেওয়ার জন্য সেখানে মার্কিন সেনারাও আসবে। এই ব্যাপারটা রাশিয়া কতটা কিভাবে মানবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। রাশিয়া যদি এই প্রস্তাব না মানে তাহলে এই যুদ্ধের সমীকরণে কি কোনো পরিবর্তন হতে চলেছে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, একেবারেই। ধন্যবাদ আশিস দা, আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।